নমস্কার, কেমন আছেন সকলে? আশা করব সকলে খুব ভালো আছেন। আর সবাইকে জানাই মেরি ক্রিসমাস। আমি পুষ্পাঞ্জলি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য আরও একটা ট্রাভেলিং ব্লগ। তো আমি বলেইছিলাম যে আপনাদের জন্য একদম নতুন একটা অফবিট প্লেস আমি আপনাদের কাছে রিভিল করব, আপনাদের দেখাবো। তো সেখানেই চলে এসেছি। তো আগের পার্টি আপনারা দেখেছিলেন যে বেলিয়াতোড়ের কাছে কোথায় আপনারা যেতে পারবেন। আর আজকে আমি চলেছি একদমই একটা এমন জায়গায় যেখানে আপনারা পেয়ে যাবেন সকালবেলা উঠে, যদি ইচ্ছে থাকে তাহলে কিন্তু একটা এমন জায়গায় নিয়ে যাচ্ছি যেখান থেকে কিন্তু খুব একটা একদমই নতুন অভিজ্ঞতা কিন্তু আপনারা চাইলে পেয়ে যেতে পারেন। তো এখানে আমাদের বেরোতে খুব কাছেই রয়েছে খেজুর রস সংগ্রহ করার মহাল। মহাল মানে যেখানে খেজুর গাছ থেকে খেজুরের রস সংগ্রহ করে কিন্তু খেজুর গুড় বানানো হয়। আর যদি সকাল সকাল উঠে ভোর ভোর উঠে যদি চলে আসতে পারেন তো এখান থেকে কিন্তু টাটকা খেজুরের রস কিন্তু পেয়ে যাবেন, যেটা খেতে ভীষণই ভালো হয় আর শরীরের পক্ষে তো প্রচণ্ড উপকারী। তো এখানে সেরকমই একটা জায়গায় চলে এসেছি মহালে। আর এখানে কিন্তু একদম ভোরবেলা, এখন আমরা বেরিয়েছিলাম 5:30, আর এখন বাজে ওই 6টা 6:30 মতন। তো আমরা একদম চলে এসেছি এখানে। আর এখানে নিককে কম্বল জড়িয়ে আনা হয়েছে, ও আসতে চাইলো, ওকেও নিয়ে আসা হয়েছে, ওরও নতুন অভিজ্ঞতা। আর সত্যি কথা বলতে কি আমারও, কারণ এখানে থাকলেও আমি কোনোদিনও এইভাবে ভোরবেলা এসে খেজুরের রস খাইনি। তো খেজুরের রস তো সব রকমই হয়, আর একটা পাওয়া যায় জিরান কাটার রস বলে, যেটাকে 2 দিন পর নামানো হয় এবং সেটার রসটা অনেক বেশি টেস্টি হয় এবং সেটার থেকে গুড়টাও কিন্তু খুব ভালো তৈরি হয়। তো এইভাবেই কিন্তু গাছে উঠে এবং গাছের থেকে রস সংগ্রহ করা হয়। কাজটা খুবই কঠিন এবং খুবই কি বলবো পরিশ্রম সাপেক্ষ এবং অনেক ধৈর্য সাপেক্ষ, কারণ সারা দিন ধরে যে রসটা বেরোয় সেটাই কিন্তু একটু একটু করে সংগ্রহ করা হয়। আর যতক্ষণ না অনেকটা রস হয় ততক্ষণ তো খেজুরের গুড়টা বানানো যায় না, তাই অনেক ধৈর্যর ব্যাপার। তাই প্রত্যেকটা জিনিসের পেছনে, প্রত্যেকটা কাজের পেছনেই যে কতটা পরিশ্রম লাগে সেটা কিন্তু চোখের সামনে না দেখলে বোঝা যায় না। আর এটা হচ্ছে এখানে উইডিপি রয়েছে, আর এই সুন্দর একটা পরিবেশ, ছোট্ট ছোট্ট খেজুর গাছ চারদিকে জুড়ে। আর এখানে মহাল, এখানেই যারা রস সংগ্রহ করে এই ঘরে কিন্তু থাকে তারা ছোট্ট কুটিরে। আর তারা সারা শীতকাল জুড়ে কিন্তু পুরো খেজুরের রস সংগ্রহ করে খেজুর গুড় বানানো হয়। তো নিক এখানে দৌড়াদৌড়ি করছে, ওর তো প্রথমে খুব ঠান্ডা লাগছিল, ও তো মানে কাঁপতে কাঁপতে বলছিল। এবং আজকে কুয়াশাটাও চারদিকে দেখতে পাবে যে কতটা বেশি ঘন কুয়াশা। আর এখানে বলে রাখি যে শীত যত পড়বে, মানে ঠান্ডা যত পড়বে, রসটাও কিন্তু তত বেশি ভালো হবে, কারণ রসটা ওইভাবেই মানে গাছের থেকে যেটা সংগ্রহ করা হয়, যত বেশি ঠান্ডা পড়ে তত বেশি কিন্তু ওই রসটা বেশি মানে ক্ষরণ হয়, বেশি করে পাওয়া যায়। তাই গ্রীষ্মকালে এই রস কিন্তু পাওয়া যায় না, কারণ খুব কম মাত্রায় তখন হয়, যেটা সংগ্রহ করা পসিবল না, আর অত ভালোও নয়। তো মানুষ কিছুর থেকেই তারা নিজেদের খাবার সংগ্রহ করেছে। তো এগুলো কীভাবে মানে আবিষ্কার হয়েছে বা কে প্রথম এই রসটাকে তার ভালো লেগেছে এবং তার থেকে আবার গুড় বানানো হয়েছে, মানে সেগুলো কিন্তু এক একটা মানে ইতিহাস বা একটা ইনভেনশন বলুন, যার নাম হয়তো কেউ কখনো জানবে না, কিন্তু এইভাবেই কিন্তু হঠাৎ হঠাৎ করে এইসব খাবারের মানে প্রচলন হয়েছে এবং সেগুলোই আবার এখন চলতে থেকেছে। তো এখানে এই যে বড় বড় উনুনগুলো, তার সাথে চিমনিও রয়েছে। আর দেখুন আমার জ্যাকেটটা পরে কী রকম লাগছে, এস্কিমোর মতন পুরো লাগছে। আর ওই দূরে 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 যে গাছগুলো আছে সেখান থেকে বললো যে ভালো রস সংগ্রহ করে এনে আমাদের দেবে। তা ওই রসগুলো জিরান কাঠি, যেটা বললাম জিরান কাটা রস, তাহলে ওগুলো কিন্তু ভালো, মানে ওগুলো খাওয়ার জন্য বেশি টেস্টফুল হয় আর কি। আর ওইগুলোই আনতে গেছে, তো আমরা একটু ওয়েট করি আর এখানের চারদিকটা দেখি। তো আপনারাও যদি এই শীতকালে এখানে আসেন তাহলে কিন্তু একদিনের এই ট্যুরটা বা যেদিন এলে তার পরের দিনের ভোরবেলায় কিন্তু এই জিনিসটাও মিস করবেন না। এখান থেকে যেখানে মহাল আছে সেখানে চলে আসবেন এবং সকালে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ঠান্ডা ঠান্ডা রস এবং এত সুন্দর প্রকৃতির মাঝখানে কিন্তু এই জিনিসটাও কিন্তু একদম মিস করবেন না। আর এই রসটা ভীষণ উপকারী শরীরের পক্ষে। আর চারপাশটা দেখেছেন, এইরকম খোলা মাঠ, খোলা জায়গা এবং কত সুন্দর চারদিকে জঙ্গল, দুর্দান্ত একটা জায়গায় কিন্তু রয়েছে। আর এটা হচ্ছে ওদের থাকার বাড়ি, পুরোই
খেজুর গাছের পাতা দিয়ে বানানো, আর এখানে পুরো রয়েছে ঢের করা, কারণ ওখানে আগুন জ্বালানো হচ্ছে তো, আর ওখানেই হবে মানে রসটা বানানো হবে। তো বড় বড় এরকম জায়গায় রসগুলোকে ফোটানো হয়, আর তার থেকেই কিন্তু গুড়টা তৈরি হয়। এখানে রস ফুটছে। এই ফুলটা কিন্তু ছোটোবেলায় আমরা এই ফুলের মানে যেটা ফলটা হতো সেটা নিয়ে খেলতাম কিন্তু। আর এই দেখুন ওই ফলটার ভেতরে রাজা রানী মানে দুটো এমন ফল থাকতো, চোখ মুখ মনে হতো, সেগুলোকে রাজা রানী বলে আমরা খেলতাম। আর এখানে নিক দুটো বন্ধু পেয়ে গেছে, ওরা সকালবেলা কিন্তু মাঠে এসে দৌড়াচ্ছিল। তো আমি বললাম যা তুমিও ওদের সাথে একটু খেলে নাও। তো নিকও ওদের সাথে কম্পিটিশান করছে দৌড়ের। তো ও তো এরকম মাঠ পেয়ে ভীষণ খুশি, কারণ এত জায়গা তো পায় না এত। তো এখানে ফাঁকা মাঠ পেয়ে ও দৌড়াদৌড়িটাও হচ্ছে, ও তো ভীষণ খুশি। তো এখানে ও একটু খেলে নিচ্ছে, আর আমরাও একটু এদিকে, এখনও রসটা আসেনি, রসটা এলেই আমরা ওখানে খেতে যাব। ততক্ষণে এরা কিন্তু মাঠে কিন্তু কম্পিটিশান লাগিয়ে দিয়েছে। প্রথম তো চলুন, রসটা চলে এসছে, আর এখানে খেজুর রসগুলোকে ঢেলে দেওয়া হচ্ছে, আর এখানে কিন্তু একদম ফুটে 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 আমাদের কিন্তু খেজুর গুড় তৈরি হয়ে যাবে, যেটা আমার খুবই ভালো লাগে। আর এই ঝোলা গুড় মানে যেটা একটু পাতলা টাইপের হয়, যেটাকে আমরা ঝোলা গুড় বলি, সেটাই কিন্তু বেশি ভালো লাগে। আর ওটা টেস্টটাও কিন্তু এখান থেকে নিয়ে গেলে একদমই, যেহেতু এখানে একদমই পিওরটা পাওয়া যায়, তার সাথে কোনো কিছু মানে পাইল করা হয় না, কোনো মেশানো কিছু হয় না, মানে কোনো রকম কোনো ভেজাল মেশানো হয় না। তো এখান থেকে যদি গুড়টা নিয়ে যেতে পারেন, তাহলে এখানের টেস্টটা মানে একদম অসাধারণ, কারণ এখানে কিন্তু কিছু মেশানো হয় না, একদম পিওর গুড়টাই পাওয়া যায়। তো এইখানে বড় বড় দেখো এইভাবে জ্বালাতে করে করে পুরো ঢেলে, আর ওইখানে চিমনি দিয়ে ধোঁয়া উড়ে উড়ে কিন্তু ফুটে ফুটে গুড়টা তৈরি হয়। তো এগুলো দেখাও কিন্তু মানে নিজেদের চোখে মানে সামনের থেকে দেখা, আমরা কী ভাবি যে গুড়টা কীভাবে তৈরি হয়, বা কি আমরা শুধু খাই ঠিক আছে, কিন্তু অত কিছু ভাবতে পারি না যে হ্যাঁ কীভাবে তৈরি হয়, বা যদি চোখের সামনে দেখতে পেতাম। তো এখানে কিন্তু দেখা যাচ্ছে, আর এখানে ওকে বসিয়ে দিচ্ছে একটা ঠেলায়, এস্কিমোর মতনই লাগছে ওকে পুরো। তো এখানে রসটা খাচ্ছে, ভীষণ ঠান্ডা কিন্তু এত টেস্টি, কিন্তু ওই ঠান্ডার মধ্যে খেতে মানে মনে হলো ভেতর দিয়ে কিছু একটা ঠান্ডা চলে গেল, মানে বরফের থেকেও ঠান্ডা। আর এখানে নিককে খাওয়াচ্ছে, নিক অনেকটা খেয়েছে, আর সুপ্রতীক তো প্রায় 3-4 গ্লাস, মানে ওরা কিন্তু পুরো একটা ছোট্ট যে কলসিগুলো আছে সেগুলোই কিন্তু আমাদের দিয়ে দিয়েছিল। মিষ্টি চিনি নয়, এটা গুড়। গুড় কেন কেন ঢক 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 ঢক। তুমি সকাল থেকে জলও খাওনি আজকে, ওই জন্যই তো বলছি তোমার করে ফেললো। হ্যাঁ ওই জন্যই তো বলছি দেখি খাও। তো ওনারা কিছুতেই প্রথমে টাকা নিতে চাইছিলেন না, যে না এক হাঁড়ি পুরো রস দিয়ে, বলছে না না কোনো টাকা দিতে হবে না, কিন্তু আমরা অনেক জোর করার পর ওনারা টাকা নিলেন আর কি। তো এই আন্তরিকতাটাও কিন্তু এখানে এলেই আপনারা পাবেন, মানে গ্রামের এইগুলো কিন্তু আছে। আর তো চলুন এরপরে বাড়ি ফিরে যাব, তারপরে আরও অনেক ভিডিও আছে। আর আজকে আরেকটা জিনিস করব, যেটা রাত্রের দিকে আমরা মানে বনফায়ার করে কিন্তু আলু পুড়িয়ে খাবো। এটা জাস্ট আমাদের এখানে মানে নর্মাল একটা ব্যাপার।
তো এখানে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে আর ওটার ভেতরে 5-6টা আলু ফেলে দেওয়া হয়েছে এবং ওটা পুড়ে গেলেই ওটাকে কিন্তু বার করে আমরা আলু পোড়া খাবো। আর না, কালকে থেকে কিন্তু আজকে কম আছে জানো তো। কালকে অনেক বেশি। কালকে কালকে আমি তো দেখলাম, আমি তো এসলাম কালকে আসিনি ভালো করি এখানে পুরো ভর্তি করে গাড়ি। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য আমরা অ্যাভয়েড করি। আমি কালকে 9টার দিকে এসলাম, দেখলাম কেউ নেই, আমি বুঝতেই পারছি এখানটায় পুরো গাড়ি। তো এইখানে অন্ধকারে বসে আছি একদম মাঠের মধ্যে, ঠান্ডাও রয়েছে, তার সাথে আগুনও পোয়ানো হচ্ছে আর তার সাথে আড্ডাও দেওয়া হচ্ছে। তো এইগুলো অন্য কোথাও পাওয়া যায় না, এখানে এলেই কিন্তু এই জিনিসগুলো মানে এনজয় করি আর সবার সাথে দেখা হয়। এইভাবেই আমরা কিন্তু একটা মানে দিনগুলো পেরোচ্ছে আর কদিন পরে তো আবার ফিরে যাওয়ার পালা, তার আগে এইরকমভাবেই আড্ডা দিয়ে কাটাচ্ছি। আরে ওই গানটা এখন কত মডিফাই করে দিয়েছে জানিস, ওইগুলো এখন পার্টিতে চলছে। হ্যাঁ মানে ডিএসএ উদ্যানে তো একটা কমন গান সে কি একটু ওই রকমই গান আমি একদিন তোদেরকে আমি দেবো, দেখবি। ওটা পেন ড্রাইভে তুলেছিলাম না ওটা। চলুন আমরা আলু পোড়া খাই। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আবার দেখা হবে, টাটা।